সাল্লাম। জগতের মুসলমান ও উত্তর ত্রিপুরা ধর্মনগরের আজকে ডুবের বধ সুন্নিয়া মুহাম্মদিয়া মাদ্রাসার বাবাজিরা বন্ধুরা, এই জান্নাতের বাগানে আপনারা যারা যারা বসলেন, আমি আগেই স্বীকার করে নিচ্ছি এই বাগানের মধ্যে আমরা যারা আছি সবচাইতে বড় গুনাহগার আমি, সবচাইতে নগণ্য আমি। এখানে যারা আছেন আপনাদের সবার চাইতে গুনাহ আমার বেশি। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আমার গুনাহ যদি আপনারা দেখতেন, আমাকে মাহফিলে আপনারা বক্তা বানায় বসাইতেন না, প্রধান আকর্ষণ বানায়া বাংলাদেশ থেকে ভারতে আনতেন না। আল্লাহর দরবারে শুকরিয়া, ওই আল্লাহ আমার আপনার গুনাহগুলা গোপন রাখছে। একটাবার মুরব্বীরা যারা যারা আছেন একটাবার চিন্তা করেন, আপনি মুরব্বীর গুনাহ যদি আপনার ছেলে দেখতো, আপনারা বাপ বইলা পরিচয় দিত না। আপনারা যারা যুবক আছেন, যুবকেরা নিজে একটু চিন্তা করো, তুমি যুবকের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, তোমার বাবা দেখতো, তুমি সন্তানকে বা সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আপনার আমার গুনাহগুলা গোপন রাখছে। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি তো আমার গুনাহ গোপন রাখলেন, আমার বাবার গুনাহ গোপন রাখলেন। আপনাদের এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ কি তারা ভালো মানুষ কয় না চোর কয়? ভালো মানুষ বলে না চোর বলে? অবশ্যই মানুষ তারা চোর বলে। কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া, ও আল্লাহ গো, আমরা তো কত গুনাহ করলাম, আপনি তো পারতেন আমরা কপালে লিখে দিতে আমরা গুনাহগার। আল্লাহ লেখছেন না, আপনি পারতেন লিখে দিতে আমরা মিথ্যাবাদী, আপনি লেখেন নাই। আল্লাহ আপনি পারতেন লিখে দিতে আমরা দুনিয়াতে গুনাহ করেছি, লুকাইয়া লুকাইয়া গোপনে গোপনে গুনাহ করছি। আল্লাহ আপনি আপনার বান্দাকে শরম দেন নাই, গুনাহগুলা গোপন রাখছে। ও মুরব্বীরা, যুবকেরা চিন্তা করো, ওই গুনার কারণে তুমি ফাফি জাহান্নামা খালিদিনা ফিহা, জাহান্নামের অতল গহ্বরে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, এই গুনাহগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী কই, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে, এক একটা মাধ্যম আছে। কাপড় ময়লা হইলে সার্ফ এক্সেল দ্বারা বিভিন্ন পণ্য দ্বারা আপনি সাবান দিয়া গইসা পরিষ্কার করেন। দুনিয়াতে তাওয়ার মধ্যে ঝংকার ধরলে ঝংকার গুলা আগুনের মধ্যে লবণ পানি দিয়ে পোড়াত দিলে এগুলা ঝংকার গুলা ঝইরা যায়। ও নবী গো, সবকিছু পরিষ্কার করা যন্ত্র আছে, কিন্তু আমরা যে জীবনে এত গুনাহ করলাম। আমাদের একটা কলব আছে, যারা তরিকত গ্রহণ করেছেন, আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা, এই গোস্তের টুকরাটার নাম হলো লতিফে কলব। মাঝে মাঝে ঘুমাইতে গেলে নিরাল থাকলে হাতটা দিয়ে দেখবেন আপনার কলবটা কেমন জানি ধুকবুক ধুকবুক করে লড়তেছে, এটাকে বলা হয় লতিফে কলব। এটার মধ্যে আপনি একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায় কালো, 2টা গুনাহ করলে 2টা কালো দাগ পড়ে যায়। ওই কালো কালো দাগ গুনাহ পড়ার কারণে আপনি বান্দা কবরে যাওয়ার পর গুনার কারণে জাহান্নামে যাবেন। মুসলমান, সাহাবায়ে কেরাম আমার নবীরে ডাক দিয়ে বলে, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, আপনি বলেন না ওই গুনাহগুলা কেমনে মাফ করাইবো? আমার নবী বলে, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করা যন্ত্রটার নাম হলো আল্লাহ নামের জিকির। ও মুসলমান, যারা জীবনে গুনাহ আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের কোনো গুনাহ নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জীবনের গুনার কথা স্মরণ করে একটু মুহাব্বতের আওয়াজে জবান খুলে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করবেন। আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বাংলাদেশের বক্তাদের জিকির আজকাল শুনে থাকেন, চক্ষুটা বন্ধ করে দিয়ে শুধু আপনারা আল্লাহ আল্লাহ করবেন। আর আমি মাঝে মাঝে 2-1টা মানকাবাত পড়ব, কেউ জবান বন্ধ না রেখে একটু জোরে জোরে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল, আকে রাতে পার করিবেন ফুল সে রাতের কোল। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূল, আগে রাতে পার করিবেন ফুল সে রাতের কোল। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ যেই দিন কাঙ্গা যেই হবে, নফসি নফসি বলবে সবে। মাশাআল্লাহ, আল্লাহ সেই দিন
তোমায় পার করবে যে মোহাম্মদ রাসূল আখিরাতে পার করিবেন ফুল সিরাতের কুল মাশাআল্লাহ আল্লাহ 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 40,000 বছর লাগবে ফুল সিরাত পাহাড়ি দিতে মাশাআল্লাহ সেই দিন তোমায় পার করবে কে সেই দিন তোমায় পার করবে কে মোহাম্মদ রাসূল আখিরাতে পার করিবেন ফুল সিরাতের পুল মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি পাঞ্জা তন গো নবীজি আপনি পাঞ্জা তন ও গো নবীজি আপনি পাঞ্জা তন মারহাবা হযরত আলী মা ফাতেমা হাসান হুসেন দোয়া হন ও গো নবীজি আপনি পাঞ্জা তন মারহাবা ত্রিভুবনের রহমত নবী ত্রিভুবনের রহমত নবী মোহাম্মদ রাসূল আখিরাতে পার করিবেন ফুল সিরাতের কুল মাশাআল্লাহ জবান খুলে আল্লাহর ডাকে শরম নাই আল্লাহ আল্লাহ আমি কেমন বলিব গো পান মুর্শিদ তোমার মুখের হাসি মারহাবা আমি কেমন বলিব গো পান মুর্শিদ তোমার মুখের হাসি মারহাবা দেখাইয়া রূপের ঝলক মনে কইরাছ উদাসী পান বাজান তোমার মুখের হাসি মারহাবা আমরা গুনাহগার গো ডাকি আল্লাহ পরওয়ার রে মারহাবা গুনাহগাতা মাফ কইরা দাও নবী জের খাতি রে গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান বন্ধ রাখবেন না জোরে বলেন জিকির করলাম কার ওই জিকির করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয় বাবারে ওই আল্লাহর জিকির করলে কবুল হবে কিনা গ্যারান্টি তুমি দিতে পারবে কিনা আমি জানি না কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে আমি নবী একটা কথা তোমাদেরকে বলে দিয়ে যাইতে চাই আমার আল্লাহ বলেছেন তোমরা যদি আমি নবীর বংশধরদেরকে ভালোবাসো আমি নবীর আওলাদদেরকে ভালোবাসো আমি নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসো রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নাজাত দিবে মানে জান্নাত দিবে বলেন সুবহানাল্লাহ Oh